আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সুপ্রিয় ভাই ও বোনেরা, আমরা প্রত্যেকেই আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম নিবেদন করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহ পাকের ভালোবাসা লাভ করা, আল্লাহ পাকের ভালোবাসা পাওয়া একজন মুমিন মুসলিম নারী পুরুষের মানুষের জীবনের পরম লক্ষ্য এবং পরম চাওয়া। আমরা প্রত্যেকে আল্লাহ পাকের ভালোবাসা পেতে চাই, আল্লাহ পাকের ভালোবাসার পাত্র হতে চাই এবং আল্লাহ পাকের ভালোবাসা লাভ করে আমরা নিজেদের জীবনে সফলতা অর্জন করতে চাই। সম্মানিত ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তিনি তার বান্দাদের মধ্য থেকে যাদেরকে ভালোবাসেন তাদের কথা তিনি উল্লেখ করেছেন। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৮ শ্রেণীর বান্দাদেরকে তিনি ভালোবাসেন, এ বিষয়টি তিনি সরাসরি উল্লেখ করেছেন। আমরা আল্লাহ পাকের ভালোবাসা লাভ করার জন্য, আল্লাহ পাকের ভালোবাসার পাত্র হওয়ার জন্য সে ৮ শ্রেণীর মানুষের পরিচয় যদি জানতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরাও সেই মানুষদের গুণাবলী অর্জন করে, সেই বৈশিষ্ট্য লাভ করে ধারণ করে আমরাও আল্লাহ পাকের ভালোবাসা পেতে পারব। সংক্ষেপে আমি সেই ৮ শ্রেণীর মানুষের কথা উল্লেখ করছি। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন তার মুত্তাকি বান্দাদেরকে ভালোবাসেন। যারা তাকওয়া ভিত্তিক জীবনযাপন করবে, আল্লাহকে ভয় করে, তাকে ভালোবেসে, তার অনুশাসন মেনে, তার অবাধ্য না হয়ে যারা জীবনযাপন করবে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার মুত্তাকি বান্দাদেরকে ভালোবাসেন। ২ নম্বরে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার মুহসিনিন বান্দাদেরকে ভালোবাসেন। মুহসিনিন হলেন তারা যারা অতি উত্তমভাবে, সুন্দরভাবে, ইখলাসের সাথে আল্লাহ পাকের ইবাদত করে, আল্লাহ পাকের আনুগত্য করে, আল্লাহ পাকের হুকুমের অনুকরণ করে, ইসলামের অনুশাসন মেনে চলে এবং তার সকল সৃষ্টির প্রতি, মানুষের প্রতি দয়া, মায়া, অনুগ্রহ এবং ইহসান করে। আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার মুহসিনিন বান্দাদেরকে ভালোবাসেন। তৃতীয়ত আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার মুকসিতিন তথা যারা ন্যায়নীতি এবং ইনসাফ করে, ন্যায়নীতি এবং ইনসাফ প্রতিষ্ঠা করে এবং মানুষের মাঝে বিচার আচার এবং অন্যান্য সকল বিষয়ে ন্যায়নীতি এবং ইনসাফ অবলম্বন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। চতুর্থত আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয়ই যারা আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করে, আল্লাহ পাকের উপর নির্ভর করে, আল্লাহ পাকের উপর আস্থা রাখে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। মানুষকে কিন্তু অবশ্যই আল্লাহ পাকের উপর নির্ভরশীল হতে হবে, আল্লাহ পাকের উপর আস্থাশীল হতে হবে। কারণ আমাদের সকল কাজের কর্ম বিধায়ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাকের অনুগ্রহ ছাড়া, তার দয়া, মায়া, মমতা ছাড়া, তার সাহায্য ছাড়া আমাদের এক মুহূর্ত চলে না। এই জন্য আমাদের সকল সামর্থ্য এটাকে কাজে লাগিয়ে ফলাফলের জন্য আল্লাহ পাকের উপর আমাদেরকে তাওয়াক্কুল করতে হবে। আর আমরা যদি সত্যিকারভাবে আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ৫ নম্বরে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন, নিশ্চয়ই যারা ধৈর্য ধারণ করে, যারা আল্লাহ পাকের আনুগত্যে এবং আল্লাহ পাকের নাফরমানি থেকে বেঁচে থাকার জন্য বিপদে, আপদে, কষ্টে, মুসিবতে ধৈর্য ধারণ করে, সীমালঙ্ঘন করে না, অটল অবিচল থাকে সত্য দিনের উপর, আল্লাহ পাকের হুকুমের উপর, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তাদেরকে ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৬ নম্বরে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয়ই যারা তাওবা করে, গুনাহ করার পরে, ভুল করার পরে, পদস্খলন ঘটার পরে যারা অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে
আল্লাহ পাকের আনুগত্যে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। 7 নম্বরে আল্লাহ বলেছেন ওয়ায়ুহিব্বুল মুতাতাহহিরিন, যারা পবিত্রতা অর্জন করে, শারীরিক পবিত্রতা, মানসিক পবিত্রতা, কর্মের আমলের পবিত্রতা, আয় উপার্জনের পবিত্রতা, জীবন জিন্দিগি যাপনের সকল বিষয়ে পবিত্রতা, এই পবিত্রতা যারা অর্জন করবে এবং পবিত্রতা মেনে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। এবং সর্বশেষে 8 নম্বরে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফা কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, যারা সীসাডালা প্রাচীরের ন্যায় সারিবদ্ধভাবে আল্লাহর পথে বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করে, জিহাদ করে, যুদ্ধ করে, বাতিলকে নির্মূল করে সেখানে সত্যকে সুপ্রতিষ্ঠিত করে, অন্যায় অনাচার জুলুমকে অপসারণ করে সেখানে ন্যায়নীতি ইনসাফকে যারা প্রতিষ্ঠিত করে, সকল প্রকার ফিতনা ফাসাদকে দূরীভূত করে যারা শান্তি প্রতিষ্ঠিত করে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তাদেরকে ভালোবাসেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এই 8 শ্রেণীর মানুষের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে তিনি সরাসরি উল্লেখ করেছেন। আমরা যেহেতু আল্লাহ পাকের ভালোবাসা চাই, আল্লাহ পাকের ভালোবাসা লাভ করে নিজের জীবনকে ধন্য করতে চাই, দুনিয়া আখিরাতে সফল কাম হতে চাই, সেই হেতু আমাদের প্রত্যেকের উচিত হবে এই গুণ বৈশিষ্ট্যগুলো অর্জন করা, এই গুণ বৈশিষ্ট্যগুলোকে ধারণ করা। তাহলেই ইনশাআল্লাহ আমরা দুনিয়াতে আল্লাহ পাকের ভালোবাসা লাভ করতে পারব এবং আখিরাতের জীবনে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করে আমরা পরিপূর্ণ সফল কাম হতে সক্ষম হব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।